আমাদের বুঝতে হবে ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা, নফল, মুস্তাহাব, মুস্তাহাসান, এক একটা আমলের এক একটা নির্দেশনার এক একটা ক্যাটাগরি আছে। এই ফরজটা সুন্নত নয়, নফল নয়, মুস্তাহাব নয়, মুস্তাহাসান নয়, এটা ফরজ। এই ফরজটা কি? ফরজ। নামাজ 5 ওয়াক্ত ফরজ। এক ওয়াক্তে যদি আপনি 12 মিনিট করে ধরেন তাহলে 5 12 60 মিনিট নামাজ ফরজ। এক ওয়াক্ত যদি 12 মিনিট করে ধরেন 5 12 60 মানে 24 ঘন্টার মধ্যে নামাজ 1 ঘন্টা ফরজ। আর এই ফর্দাটা হলো, এই হিজাবটা হলো 24 ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড এই পর্দা করা ফরজ। সুবহানাল্লাহ বলেন। প্যারা হাজরিন, তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। সূরা নূর আয়াত 30। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লিল মুমিনিনা, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুরুষ মুসলমানদেরকে বলে দেন, যে মুসলমানগুলো, যে ইমানদারগুলো পুরুষ, তাদেরকে বলে দেন তারা যেন চক্ষু অবনমিত রাখে, তারা যেন তাদের চক্ষুগুলোকে হেফাজত করে পরনারী দেখা থেকে এবং খারাপ দৃশ্য দেখা থেকে তারা যেন তাদের চক্ষুগুলোকে সংযম করে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। প্যারে হাজরিন, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যেই মুমিন, যেই মুসলমান 2 ঠোঁটের মধ্যখান এবং 2 পায়ের মধ্যখান হেফাজত করতে পারবে তার জান্নাতের জিম্মাদার আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি পুরুষ মুমিন মুসলমানদেরকে বলে দেন তারা যেন তাদের চক্ষুগুলোকে অবনমিত রাখে, তারা যেন তাদের চক্ষুগুলোকে হেফাজত করে পরনারী দেখা থেকে এবং খারাপ দৃশ্য দেখা থেকে তারা যেন নিজেদের চক্ষু হেফাজত করে। ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, তারা যেন তাদের লজ্জাস্থান হেফাজত করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون। সূরা মুমিনুন আয়াত 1 থেকে 5। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরা সফল, ওই সমস্ত মুমিনেরা দুনিয়াও সম্মান পাবে, ইজ্জত পাবে, আখিরাতেও তারা সফল হবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা বিনয়ের সহিত নামাজ আদায় করে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা বলে না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা বছরে একবার হিসাব করে, সম্পদের হিসাব করে শতকরা 2.5 টাকা যাকাত আদায় করে, তারা দুনিয়া এবং আখিরাতে সফল হবে। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর ওই মুমিন মুসলমানরা সফল যারা লজ্জাস্থান হেফাজত করে, জিনা করবে না, ব্যভিচার করবে না, পাপ করবে না। এমন পুরুষরা দুনিয়াতে সম্মান পাবে, আখিরাতেও তারা সফল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। মুমিন মুসলমান পুরুষদেরকে বলে দেন তারা যেন চক্ষু হেফাজত করে এবং লজ্জাস্থান তারা যেন হেফাজত করে। যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা। যালিকা আযকা লাহুম, এটা হলো তাদের সবচেয়ে বড় সফলতা।